লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা মহাবদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محبت এই নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা ওরি জাড়ে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখার আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ দিবানিশি মনির আমার আর দেশ না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা মহাবদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
عليه وسلم الله 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 محبت এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা ও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ পাক আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মরহুম জনাব কফিল উদ্দিন ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪৯তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের সকলের আমাদের সকলের সুপরিচিত যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর গোলামে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশি সাহেব পীর সাহেব নূরিয়া বিশ্ব দরবার শরীফ রুবি গেট চট্টগ্রাম। আজকে আলোচক হিসেবে যাদেরকে ইনভাইট করা হয়েছে হযরত মাওলানা নাসিরুল্লাহ আল কদরি চাঁদপুর, তারপরে হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি আমি নিজেই, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মুরাদনগর, হযরত মাওলানা হাবিবুর রহমান আখাউড়া। মাহফিল পরিচালনা আছেন কুতুবউদ্দিন মিয়াজি সাহেব। সম্মানিত উপস্থিতি আজকের আয়োজনে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ নুরি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিলের আয়োজন করা হয় অনেক বড় মহৎ উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো যারা কবরবাসী আছে, যেমন আজকে আপনার জনাব কফিল উদ্দিন ব্যাপারী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন, ওনার মাগফিরাত কামনায় আজকের জান্নাতের বাগান সাজানো হয়েছে। কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য এবং জীবিত যারা আছে, আমরা পৃথিবীর বুকে যারা বেঁচে আছি, আমাদের জন্য আমরাও যেন এখান থেকে শিক্ষা অর্জন করে আমরাও যেন মৃত্যুর পথযাত্রী হওয়ার আগেই যেন আমরা বড়ঝুঁকি জীবনের জন্য বাজার করতে পারি, আমরা খরচ করতে পারি। সেই উদ্দেশ্যে আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আশেপাশে যারা হাঁটাচলা করছেন সকলে জান্নাতের বাগানে চলে আসুন, কারণ জান্নাতের বাগানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় বেশি না, তারপরও যতটুকু সময় আলোচনা করব আমি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ অসংখ্য অগণিত মানুষ অ্যাটেন্ড করলেই যে মাহফিল কবুল হবে এমনটিও নয়, আবার উপস্থিতি কম হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। উপস্থিতির উপর নির্ভর করে না মাহফিল কবুল হয়, নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? নিয়তের উপর। আপনার অন্তরে কোন প্রেম বসবাস করছে সেই প্রেমের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা দুষ্টামের জায়গা না, কিন্তু
এখানে বসলে একবারে ভদ্রভাবে বসতে হবে, একজনও দুষ্টমি করতে পারবে না, কথাও বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার যে শিরোনাম যেটা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আমি যদি বাঁচতে হয় এবং বাঁচাতে হয়, আপনাকে আমাকে হতে হবে ঈমানদার। আপনাকে আমাকে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে এখান থেকে বোঝা যায় আপনাকে আমাকে ঈমানদার হতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা যখন ভয় করব, পরকালকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ভয়ঙ্কর করে রেখেছেন এগুলোর কথা মনে করে যখন আমরা ভয় করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। কারণ যার সিনায় ভয় নাই, তার কাছে ভালো মন্দ যাচাই করার কোনো ধরনের মেন্টালিটিও তার কাছে নেই। আপনারা কি আমার কথা বুঝেন? মন দিয়ে কথাগুলো শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এই পিছনে যাও, সব পিছনে যাও, আপনার সামনে আসেন। আপনারা মুরব্বীরা পিছনে থাকলেই দেখবেন কোন বক্তা এসে আলোচনা করতে পারবে না। সামনে আসেন, আপনারা সামনে আসেন। যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন, সবাই আপনারা যারা মুরব্বী, আলোচনা শোনার মতো আপনাদের বোঝ জ্ঞান আছে, আপনারা সবাই সামনে চলে আসেন। সব সময় মসজিদে গেলে আগে সামনে বসবেন, পবিত্র কাজে গেলে আগে সামনে বসবেন, কারণ ওরা তো বোঝে না, ওদের বোঝার এখনো বয়স হয়নি। এটা কিন্তু এদের দোষ নাই যে কথা বলা, এটা এই শিশুকালে কথা বলবেই, এদের ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি। আজকে ওদের জন্য এটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। আমরাও যখন ছোট থাকতে আমাদের মতো সময়তে এত মাহফিল হতো না, আমরা অনেক খুশি হইতাম। কে হইতাম? তা আজকে তাদের খুশির দিন, তাদেরকে কন্ট্রোলিং করার দায়িত্ব কিন্তু আমাদের। যাই হোক, আমার সময় খুবই অল্প, একেবারে কাছাকাছি সময়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, ঈমান এবং আমলের ট্রেনিং নিতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় হলো কিভাবে ওরা? আমরা তো সবাই মানুষ, কিন্তু আমাদের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করছেন। আল্লাহ আমাদেরকে তাদের সাথে যুক্ত হতে বলেছেন। ওই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? কথা বলেন না কেন? তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আলেমদের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভয় আপনাকে আমাকে সাধারণ মানুষ হিসাবে আপনি আমি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে সেই পথটাই কি করতে হবে? অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। যেমনটি আপনি অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন, বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ঘরটাকে তৈরি করতে হলে কনস্ট্রাকশন মিস্ত্রির প্রয়োজন, তাই না? আপনি আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অত্যন্ত দক্ষ শিক্ষক দ্বারা আপনার সন্তানকে টিচিং দিতে হবে। প্রফেশনালি যিনি টিচার, ওনার শরণাপন্ন আপনার সন্তানকে করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি আখিরাতের বাজার করতে হলো আপনাকে আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে যারা অভিজ্ঞ তারা হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনাকে আমাকে তাদের সাথে যুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন তাদের সাথে যখন যুক্ত হবে, তুমি তাদের সাথে যুক্ত হয়ে কবরে আসবে। কোথায়? কবরে। কবরে যাওয়ার পর আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারলে আপনার জন্য জান্নাতে খাবার বরাদ্দ। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? আরে দুনিয়াতে খাবার খাওয়া সহজ, কিন্তু উপরে গিয়ে জান্নাতে খাবার পাওয়া খাওয়া এত সহজ
তা আপনি আল্লাহর ওলি হতে পারলে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে প্রিয় হতে পারলে, আপনি ওপারে যাওয়ার পরেও ফিউচার আপনার ব্রাইটনেস হয়ে যাবে, ওখানে আপনি খাবার পাবেন। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, পৃথিবীতে যত খাই তত পায়খানা হয়, প্রস্রাব হয়, কিন্তু জান্নাতীদের কোনো পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, মুমিনেরা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। হুজুর, উসিলা কোনটাকে আমরা বেছে নিব উসিলা হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক যাদেরকে বলা হয় ট্রুথফুল ম্যান। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো কি, এই কথাগুলো কি আল্লাহর না আমার? তো আপনাদের সুবহানাল্লাহ বলতে তো সমস্যা কোথায়? এই জন্যই আমরা আল্লাহর ওলি হতে পারি না, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না, আমরা জিকির করার পরেও ধন্য হতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, জবান এবং অন্তর দুই দিক দিয়ে জিকির করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জিকির বোঝেন না? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে, তাহলে আপনাকে অবশ্যই জিকির করতে হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল, আল্লাহু আকবার বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা, এটাও জিকির। অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, আজকেরটাও জিকিরের জলসা, যেটা এই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আল্লাহর জিকির করা ছাড়া পর্যন্ত আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। ওলি হওয়া যাবে? আর যারা বলেন না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বন্ধু, অত্যন্ত চমৎকার খবর, যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের সরাসরি বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা সাধারণ মানুষকে কাছে ডাকে ওলি বানানোর জন্য, বন্ধু করার জন্য নয়, তাদের বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের দৃষ্টিভঙ্গি আল্লাহর কুদরতি দৃষ্টিভঙ্গি, আপনার আমার মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold verily thou friends of Allah have nothing to fear or to regret, ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো টেনশন আছে? তারা একেবারে ফ্রি, অল টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে, আপনি তাদের সাথে প্রেম করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান, কারণ তাদের মধ্যে রয়েছে রাসূল প্রেম, আর রাসূল প্রেমের মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একেবারে সহজ রাস্তা। তার মানে রাসূলকে খুশি করতে পারলেই অটো আল্লাহ খুশি। আর এই নিয়ামতটা পাবেন আপনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে। অন্য কারো কাছে গেলে পাওয়া যায়? অন্য কারো কাছে গেলে পাওয়া যায় না। এটা কি আপনারা বোঝেন? আমরা কি সেটা বিশ্বাস করি? আল্লাহর ওলিদের হাতে যারা হাত রাখলো তারা যেন আল্লাহর কুদরতি হাতে আগে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। যেমনটি আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, নিবেন? একটা এক্সাম্পল দিব আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের পাশের দেশ হিন্দুস্তান, মুসলমান বানাইছে কে? খাজা
গরিবে নওয়াজ যিনি সিস্তিয়া তরিকার ইমাম। বন্ধুরে আমার, সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে যখন কদমটা বাড়িয়ে দিলেন, খুব মন দিয়ে শুনবেন। কদমটা যখন বাড়িয়ে দিল, তিনি হাঁটতে হাঁটতে সঙ্গীদেরকে নিয়ে একটু ক্লান্তি অনুভব করতেছেন, একটু বসার প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু। এবার কি করলেন, তিনি হাঁটতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ, খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ, এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে। এখন এখানে বসতে যখন চাইলেন, তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের গোলাম দৌড়ে আসলো, রাখাল দৌড়ে আসলো। রাখাল দৌড়ে এসে বলে, দেখে মনে হয় বিন্দেশি মেহমান, বিন্দেশি মুসাফির। কয় আপনারা এখানে কি করছেন? আমরা একটু বিশ্রাম করব। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। কেন বিশ্রাম করা যাবে না? আমি আল্লাহর ওলিদের পাওয়ার বুঝাচ্ছি, তাদের কারামত বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটুকু ভালোবাসেন, তাদের মুঠোয় কতটুকু পাওয়ার দিয়ে দেন, এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রেমে না পড়ে। আপনারা মুরব্বীরা শুনছেন না, শাহজালাল মুজাহিদ এমনই সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছাইয়া। এটাকে আপনার আমার ক্ষেত্রে সম্ভব? দৌলতদিয়া পাটুরিয়াতে কয়েকদিন আগে একটা ট্রলার ডুবলো, বিশেষজ্ঞরা পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না কোথায় ডুবলো, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলি যারা হয় তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের কারামত। এবার খাজা গরিবে নওয়াজ কি করলেন, তিনি বারবার অনুরোধ করলেন, না না ওনাকে বসতে দিবে না ওরা। কয় বিশাল মাঠ, আমরা তো একটু সময় বিশ্রাম করব, তারপরে চলে যাব। কয় না না, বিশ্রাম করা যাবে না, কারণ আমাদের রাজা পৃথ্বীরাজের বিশ্রামের জায়গা। খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে বলে দিলেন, যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা, তাহলে ওটি বিশ্রাম করো। কোথায় কে কি কইছে? ওট যেহেতু বিশ্রাম করবে, বিশ্রামই করো। কোথায় কে বলে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন, একেবারে সুজানা সাগরের তীরে চলে গেলেন। ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন। বন্ধু, দিনটা চলে গেল, রাত্র হলো। পরের দিন সকালবেলা যখন হলো, পৃথ্বীরাজের রাখালগুলো এক এক করে আসছে, তাদের প্রাণীগুলো মাঠে জড়াবে। কিন্তু এসে দেখলেন একটা উট শোয়া থেকে আর উঠতে পারে না। শোয়া থেকে হাজার চেষ্টা করে উঠতে পারে না। এবার তাদের যে লিডার, দলপতি, দলনেতা থাকে না, প্রতিনিধিত্ব করার জন্য, নেতার কাছে গিয়ে বললেন, এই অবস্থা, হাজার চেষ্টা করে উটগুলোকে উঠাতে পারলাম না। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম বন্ধু, উটগুলোকে জোরে জোরে আঘাত পর্যন্ত করেছে, উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, তারপরেও হাজার চেষ্টা করার পরে উটগুলো আর উঠতে পারে না। এবার তারা কি করবে? চলে গেলেন তাদের রাজার কাছে প্রস্তাব দিয়ে। ঘটনা এমন হয়েছে, এমনি এমনি হয়েছে, বিন্দেশি মেহমান আসছিল, বসতে দেয়নি, পুরো ঘটনা খুলে ফেললেন। এবার রাজা পৃথ্বীরাজ বারবার ডেকে ডেকে বলছেন, আমার মা ভবিষ্যৎবাণী করে গেছে, একদিন এই দেশে মুসাফির আসবে, মুসাফিরের সাথে আমাদের আমরা চরম ভাবে পরাজয় বরণ করব। এবার ওই পৃথ্বীরাজ বলতেছে, না জানি ওই বিন্দেশি মেহমান এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিল, না জানি আমার মায়ের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হয়ে গেল বন্ধু। এবারে কি করলেন পৃথ্বীরাজ? তাদের দলনেতাকে, লিডারকে বললেন, যা যা ওই মেহমানকে, মুসাফিরকে খুঁজে বের কর। এবার মেহমানকে খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 ওই আনা সাগরের তীরে গিয়ে খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গীদেরকে পাইলেন। পাওয়ার পরে ওনাকে বললেন, গতকালকে আপনার সাথে যা হয়েছে, আমাদের রং হয়েছে, ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের যে ওটগুলো যেমনি বলেছেন, ওটের যেহেতু বিশ্রামের জায়গা, ওটে বিশ্রাম করুক, উঠাই কে যেমনি ভাবে বলেছেন, ওটগুলো এখনো পর্যন্ত মাটির মধ্যে পড়ে আছে, হাজার চেষ্টা করে তুলতে পারি না, আঘাত করার পরেও চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। এমনি করে করে
পুরো ঘটনা যখন বিস্তারিত ভাবে খুলে বললেন, খাজা গরিবে নামাজ কাছে ক্ষমা চাইলেন। খাজা গরিবে নামাজ রয়েছে নানা সাগরের তীরে, আর ওট রয়েছে ওই অনেক দূরে খালি মাঠে। আবার খাজা গরিবে নামাজ বললেন, যাও যাও জলদি করে যাও, গিয়ে দেখো সব কিছু ঠিক আছে বন্ধু। ওই পৃথিবীর রাখালগুলো দৌড়ে চলে আসলো, এসেই মাঠে চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা খা। যাইতে বলছে ওঠ, বসে থাকো, তারে উঠাই কে? বৈশাই রইছে। আনা সাগরের পাড় থেকে বলছে, যা যা সব ঠিক আছে। আইসা দেখে সব দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি হয়েছে, বিদায় হয়েছে। আল্লাহর ওলি হতে হলে জিকির করতে হবে, আপনাকে সচ্চা ইমানদার হতে হবে, খাবার কম খাইতে হবে, ঘুম একটু কম ঘুমাইতে হবে, কথা একটু কম বলতে হবে, দেখবেন তারাই আল্লাহর ওলি। আপনি সিরিয়াল দিয়ে খুঁজে পাবেন না। এখন তো আমাদের দেশে কত জাতের ওলি আছে, হক্কানি ওলিরা এখন কলঙ্কিত তাদের কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার, আল্লাহর ওলি হতে হলে আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে। বলো হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ওমা সুবহানাল্লাহ দি কয় না? আরে আরো জোরে। মাহফিলে কি লেগেছে? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কথা বলেন না কেন? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কি জন্য আসছেন? আরে কথা বলে না। কি নিতে আসছেন? কি বলতে পারবে? সওয়াব নিতে আসছেন। সওয়াব নিতে আইছেন না? তো আপনার কি কাজ না করলে কি আপনাকে কি কোনো মালিক বেতন দিবে? তো বেতন যদি না পান তাহলে কি বাজার চলবে? আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি, পরিবার, সংসার নিয়ে সুন্দর চলতে পারবে? আরে ভাই আপনারা বুঝেন না কেন? এটা আখিরাতের বাজারের কেন্দ্রবিন্দু। আপনি যে এখানে আসছেন, এই বাজার করবেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এই এখানে কি দেহের খোরাক মিলে না রুহের খোরাক? ওয়াজ শুনলে কি আত্মা শান্তি হয় না দেহের শান্তি হয়? তো আত্মা শান্তি হলে বুঝেন না কেন? আত্মার খেলা তো মরার পরে হবে, দেহের খেলায় না পৃথিবীতে। মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী যা আছে সব দুনিয়াতে। আর মায়ের ফিট আত্মারটা হবে ওপারে। তো এখান তো আপনি আত্মার বাজার করার জন্য, ওপারের বাজার করার জন্য আসছেন, তাই না? আরো জোরে বলেন, কি জন্য আসছেন? ওপারে বাজারের জন্য না? তা আমার কথা শোনেন না কেন? আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমনে